মসজিদের খাম ছিলেন একজনে 17 লক্ষ টাকা দিয়েছে 17 লক্ষ টাকা মসজিদের ওই প্লেন খামো রাখে ও খামো দিয়েছে সুবহানাল্লাহ তো ওদের মদনী রহমতুল্লাহ আলাইহি কথা বললাম শেখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সৈয়দ ফুরুর এই গ্রামের মধ্যে 3 বার তশরিফ করেছেন সুবহানাল্লাহ আর ঐতিহাসিক একটা বড় মাঠ বড়গুল মাঠ এই বড়গুল মাঠের মধ্যে শেখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু জুমার নামাজের মধ্যে পড়ছে সুবহানাল্লাহ বিদায় বিদায় সৈয়দ আসাদ আল মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু বারবার সৈয়দপুর তশরিফ করেছেন শেষ সফর যে সময় হয়েছে সৈয়দপুর হেলিকপ্টার যুগে এই সৈয়দপুরটাই তশরিফ করেছেন ঢাকা আইয়া নামলো হয়েছে একটা এই কর্মসূচি যখন দেওয়া হইত সময়সূচি তার প্রোগ্রাম তখন ওইটা সৈয়দপুরের প্রোগ্রাম আছে না থাকলে ওইটা সৈয়দপুর যাওয়া হবে সৈয়দপুর যাওয়াই লাগবে এখানেও শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু আজিল্লায়ে খুলাফা যারা 2 জন বড় বড় খলিফা আছে এই সৈয়দপুরের মাধ্যমে সাহিত্য আছে আর এই 2 জনের মাধ্যমে সৈয়দপুর হুসাইনিয়া হাফিজিয়া দারুল হাদিস কাইতের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা যে সৈয়দপুর এলাকার যারা গেছেন এটা তো গপ না এটা আপনার সামনে সবগুলা কেন গেলে দেখবা বেসরকারি 12টা প্রতিষ্ঠান বেসরকারি 12টা প্রতিষ্ঠান সরকারি 9টা প্রতিষ্ঠান এই 12টা প্রতিষ্ঠানের মধ্যে টাইটেল মাদ্রাসা আমরা ছেলে হল একটা মহিলা 2টা টাইটেল মাদ্রাসা 2টা মহিলা টাইটেল মাদ্রাসা আরো ছোট আরো অনেকটা আছে সুবহানাল্লাহ সবগুলা সুন্দরভাবে পরিচালিত হইতে আছে কোনো ধরনের অসুবিধা নাই শেখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু এই মদিনায়ে মুনাওয়ারা 18 বছর পর্যন্ত ইলমে হাদিসের দরস দিয়েছেন আমরা যখন এই 1990 ইংরেজি এই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় যখন আমরা দৌরাত করছি আবার তখন এই হযরত কাসিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আমরা শমসাউদ্দৌলার প্রায় খলিফা তো তাই আমরা আউদৌল শরীফের দরসের মধ্যে ও জুসুর তৈরি হল যে মদিনায়ে মুনাওয়ারা রওজায়ে আতহারের সামনে লইয়া 18 বছর পর্যন্ত ইলমে হাদিসের দরস দিছে এর ফজিলত কতটুকু আছে কোন ভাষায় ব্যক্ত করা সুবহানাল্লাহ এই শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইলমে হাদিসের দরস দিনের বেলা দিছেন প্রত্যেক রাতে স্বপ্ন যুগে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ লাভ হয়েছে সুবহানাল্লাহ মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতাসাব্বারু বি লা ইয়াতাখায়্যালু বি আল্লাহ রাসূল বলেন যে আমারে স্বপ্নে দেখবো এটা সত্য সুবহান এটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই শয়তানে নবী স্রোত করতে পারে না সুবহানাল্লাহ তো একদিন আল্লাহ নবী বলেন আব্দুল হক এখন আর মদিনাত নাই তুমি হিন্দুস্তান যাও হিন্দুস্তান গিয়ে আর ইলমে হাদিসের দরস দেওয়া হবে হিন্দুস্তান শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার ফারসি এবং সরাসরি মিশকা শরীফ আশিয়াতুল মুআদ সুবহানাল্লাহ কত মুফিদ শরা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী ফরমায় ইয়া রাসূলুল্লাহ এমন আমার যে সৌভাগ্য লাভ প্রত্যেক দিন আমি ইলমে হাদিসের দরস দিলাম আর প্রত্যেক রাতে স্বপ্নে যুগে আপনার সাথে সাক্ষাৎ লাভ আমি যদি 4000 মাইল দূরে হিন্দুস্তানের মাটি যাই তাহলে এই সৌভাগ্য আমার আর নসিব হইব না আল্লাহ রাসূল বলেন আব্দুল হক তুমি যাও যেখানে যাইবা ওখানেই আমি নবী তোমার পাশে থাকব সুবহানাল্লাহ इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बुखारी शरीफের রওয়ায়াত সাধারণ একজন মানুষ গাঞ্জা মদ খাই আল্লাহ নবীর পাশে বসে বন্ধু এখানে ভয় যান না সাহাবায়ে কেরাম খুব রাগান্বিত হয়ে গেছেন আল্লাহ রাসূলের ভয় তোমরা কিচ্ছু বলো না বাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু বাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু
এই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করে। সুবহানাল্লাহ। এই কারণে তার দিকে গরমিয়া চাইও না, চোখে তুমি বড় হইব না। এবার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত প্রিয়। আল্লাহ নবীর সাহাবে হইয়াছিল কিয়ামত তুমি নিব হইলা যদি আগামীকাল কিয়ামত হয়ে যায় তুমি সামান কিতা তৈরি করছো। তো আল্লাহ বেশি নমাজ নাই, রোজা নাই, তবে একটা মনোবল আছে, দিল দিয়া অন্তর দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফরমায়, ও আল্লাহ বান্দা, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে তোমার ব্যস্ত নিয়ে ঢুকাই। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আইসি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাহার কারণেই আমরা আইসি। তবে এই সমস্ত মাহফিলের কিছু আদব আছে, আদব হলে আমরা সুন্দরভাবে বইতাম। সাহাবাই কেরাম নবীর সামনে যখন বইতা তো ফাঁকি উপরে তারা মাথা বই দিত, কোনো নোরা সরা নাই, এমন বা আদব ফাঁকি মশা মাসে মোড়া আছে, কিন্তু সাহাবাই কেরাম কোনো নোরা সরা নাই। আমরা যারা অবস্থায় আছি আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত লইয়াই আমরা এই মাহফিলের ভিতরে আমরা ঢুকি যাই। মাহফিলের বাড়ালে থাকি রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, কষ্ট সবটা বেকার যাইব। জানি মাহফিলের সামিয়ানার ভিতরে যাই ঢুকবা, এরই মাহফিলের ঘোষণা পাইবা, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জলিসুহুম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও ফেরেশতার দল যারা সামিয়ানার ভিতরে আইয়া ঢুকে গেছে, যে যে নিয়তে আও, যে যে নিয়তে আও, যে যে ঢুকে যাইব, সবাই মাহফিলের এই ঘোষণা পাইয়া যাইবে, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জলিসুহুম। তাহলে যাতে আমরা খাওয়াটা খামো লাগে, আমরা কষ্টটা খামো লাগে, যদি আমরা এই সমস্ত সুসংবাদ পাইতাম চাই, তাহলে মাহফিলের ভিতরে আমরা ঢোকা লাগবো, সুন্দরভাবে আমরা বসা লাগবো। তাহলে কি আগে আল্লাহ পক্ষ থেকে যে মাহফিলের ঘোষণা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ 26 নম্বর পারার আগর পৃষ্ঠার মধ্যে এই লম্বা হাদিসটা আছে, এবং 26 নম্বর পারার কিতাবুর রিকাতের মধ্যে আছে। সাইয়্যিদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ রাসূল ফরমায়, ও আমার ইমানদারের দল, ও আমার উম্মতের দল, তুমি তাই যখন কোনো নেক আমল করবে, মনে হয় হয়তো তোমার জীবনের শেষ আমল হতে পারে। আজকের এই মাহফিল হাসানুল্লাহ মাদ্রাসার মাহফিল হয়তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামী বছরের মাহফিল আমি নাও পাইতে পারি। আজকের আমার এই রায় হয়তো আমার জীবনের শেষ রায়, আজকের আমার এশার নামাজ হয়তো আমার জীবনের শেষ এশা, আজকে আমার এই ফজরের নামাজ হয়তো আমার জীবনের শেষ ফজর হতে পারে, আজকে আমার এই উলামায়ে কেরামদের সাথে বসা হয়তো আমার জীবনের শেষ বসা হতে পারে। এই কারণে গনিমত মনে হইগা, সুবর্ণ সুযোগ মনে হইগা আমরা মাহফিলের ভিতরে আমরা ঢুকি, যেগুলা শুনবো আমলের নিয়তে আমরা শুনবো, তাহলে আমরা লাভবান করতে পারবো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নবীজি ফরমান, যাও তুমি যাও, যেখানে যাইবে বলে আমার সাথে তোমার সাক্ষাৎ লাভ হইল। তবে হিন্দুস্তান গেলে কিছু দরবেশ সকল আসলে এরা তুমি সাঁতাই না, কিছু দরবেশ সকল আসেন এরা তুমি সাঁতাই না, এই নির্দেশ দেওয়া নির্দেশ। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই মদিনা মুনাওয়ারা থেকে নবীর নির্দেশ পাইয়া এই হিন্দুস্তানের মধ্যে আইয়া ইলমে হাদিসের দরস দেওয়া হয়েছে। ওই ইলমে হাদিস মদিনা মুনাওয়ারা থেকে হিন্দুস্তান পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। এই বংশের মাধ্যমে ইলমে হাদিস হিন্দুস্তান থেকে বাংলাদেশের মধ্যে আইছে। সুবহানাল্লাহ। এটার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। এরই একটা শাখা হলো এই হাসানুল্লাহ মাদ্রাসা, যেখানের মধ্যে বুখারী শরীফের মতো কিতাব আসফুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো কোরআনে কারীম, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত 104 খান কিতাবের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি। যে কিতাব সম্বন্ধে স্বয়ং আল্লাহ ফরমায়, এই কিতাব এমন কিতাব যে কিতাব আল্লাহর পক্ষ থেকে ওর মধ্যে কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। সবচেয়ে বিশুদ্ধ কিতাব আল কোরআন। আল কোরআনের বাদেও সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইল দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে কেরাম সবার ঐক্যমত হইল গিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের মতো
কিতাব হাসন নগর মাদ্রাসা দরস্তে বলতে আছে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি এই কিতাব ইসলামুল মুহাদ্দিসিন শাহ আব্দুল মুহাদ্দিসিন নবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় এই শাহ আব্দুল মুহাদ্দিসিন নবী রাহমাতুল্লাহি শাহ ইসা রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল আযীজ মুহাদ্দিস আলাইহি মুসানিদ মুহাদ্দিসের মধ্যে লেখা হয় এই বুখারী শরীফ যদি মানুষ কোনো বড় ধরনের মুসিবত করে বড় মানে আক্রান্ত দুর্ভিক্ষ দেখা দিলাইছে বৃষ্টি নাই ওনা বৃষ্টি ও সমস্ত বলা মুসিবত হইলে আর যদি বুখারী শরীফের মতো কিতাব তিলাওয়াত কইরা অথবা পড়াইয়া যদি দোয়া করা হয় তাহলে বুখারী শরীফের খাতিরে এই সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ নাজাত দান করবেন সুবহানাল্লাহ। আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি 200 বার বুখারী শরীফ খতম করছি, যে সময় যে নিয়তে খতম করছি আল্লাহ আমার নিয়ত পুরা করছে সুবহানাল্লাহ। শেখ আসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শাহ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সাথে শেখ আসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেন 120 বার বুখারী শরীফ খতম করছে, যে সময় যে উদ্দেশ্যে বুখারী শরীফ খতম করছে আল্লাহ উদ্দেশ্যের পূরণ করছে সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের কিতাব এই কিতাব এই কারণে প্রকাশিত হয়েছে 20 পারা যেমন কোরআন শরীফ 30 পারা বুখারী শরীফ 30 পারা 7275 হাদিস বিশিষ্ট মশহুর আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা অনুসারে এই বুখারী শরীফের মধ্যে বা তাকরার সহ 7275 হাদিস এই বুখারী শরীফে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস তার কাছে আছে, 3 লক্ষ তার সিনার মধ্যে ইয়াদ আছে আর 3 লক্ষ খাতার মধ্যে আছে। এই 6 লক্ষ হাদিস থেকে তাকে বাসি হয়েছে। যে সময় তাই হাদিস লেখতা পয়লা গোসল করতা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তা মুরাকাবাত বইতা যখন আল্লাহর নবী ইশারা দিতা এই হাদিস বিশুদ্ধ তখন গিয়া আগে প্রাণগুলি পূর্ণ হয়েছে সুবহানাল্লাহ। 16টা বছর এইভাবে রিয়াদাত মুজাহাদাতের মাধ্যমে এই 7275 হাদিস নাই বুখারী শরীফের মধ্যে এসেছে সুবহানাল্লাহ। এই কারণে এই কিতাবটা আল্লাহর দরবারে এত মকবুল নবী ফরমানিকা নবীর কিতাব। হযরত আবু যায়েদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বড় তার মাসুর বড় মুহাদ্দিস। এখানে কাবার সামনে হজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম দুইটার মধ্যখানে দরজার সামনে আবু যায়েদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব কিতাবুল উমর দরস আইন কিতাব শাগিরদার করে কিতাবুল উমর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবুল দরস কিতাব। তো এতে দরস দেয়া কারণ কিছু গুম লাগে তোমরা ভাবাইছে তো দেখুন আল্লাহ নবী তার সামনে হাজির সুবহানাল্লাহ। ইলম হাদিসের সাথে যারা সম্পর্ক এরা নবীর সরাসরি এরা নবীর সাথে সম্পর্ক করবে সুবহানাল্লাহ। সেগুলো আরো বলা যায় সে হুসেন আল-মাদানী রাহিমাহুল্লাহ মারকাদাহু মদিনায় মুনাওয়ারায় যখন দেখেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি জবাব হইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। এই যে আমরা মদিনার পাগল কে লাগে এই পাগল আসলে নবীজি রোমে আত্মাই সালাম জবাব হইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। সৈয়দ আহমদ কবির ভাই রহমাতুল্লাহ আশিকে রাসূল বলে তারা সুবহানাল্লাহ তারা তো জানেন এই তারা অন্য এই বুঝা এখানে দুনিয়ার সাথে তার সম্পর্ক নাই। মদিনায় মুনাওয়ারাত বিষয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া জাদ্দি জবাব হইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। সৈয়দ আহমদ কবির ভাই রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল জবাব শুনে রে তাই কইলা وفي حالة الوجود المحيط كنت مرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي يا رسول الله يا حبيب الله يا سيد المرسلين يا خاتم النبيين يا شفيع المذنبين যে সময় মদিনা একদম পারছি না যার লোক পাইছে বাড়ির দইরা গিয়ে একটু করে আপনারা সরি করি বার বলে বসে ভাই আমার নামটা দইরা আবার যায় আপনারা সালামটা পেশ করে দেবো আমরা সব
আপনার এলাকাতে বেশি বেশি হোক আজকেও দুইজনের সাথে সাক্ষাৎ হয়েছে উমরা হইলে আসে সুবহানাল্লাহ এমন মানুষ আসে হয়েছে এই মদিনায় মনোবরা মক্কায় মুকাররমার হোস থেকে বেশি মানুষ এখন উমরার মধ্যে সুবহানাল্লাহ হোস থেকে বেশি মানুষ উমরার মধ্যে এখন সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি ফরমায় ইয়া রাসূলুল্লাহ যখন মদিনা যাইতাম পারছি না মানুষের দ্বারে দ্বারে গুলি গুলি গিয়া সালাত আর সালাম পেশ করা লাগিয়া আবদার দরখাস্ত করছি এখন শ্বশুরিলে আপনার রোজায় আতরাইয়া হাজির হয়েছি আমি সালামও জবাব পাইয়া মদিনা মাটি থেকে যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রোজায় আতর থাকি ডাইন হাত মোবারক বাহির হয়েছে না আমি সৈয়দ আহমদ কবির ভাই আপনার ডাইন হাতের মধ্যে চুম্বন দিছি না সৈয়দ আহমদ কবির ভাই মদিনার জমি থেকে যাওয়া সম্ভব নয় 60,000 হাদিসের সাক্ষী 60,000 হাদিসের সাক্ষী রোজায় আতর থাকি ডাইন হাত মোবারক বাহির হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ ফি কবরিহি হাইয়্যুন আল্লাহ নবী রোজায় আতর শ্বশুরে জীবিত আছেন তা নবীউল্লাহ হাইয়্যুন ফি কবরিহি ইউরযাকু মিনাল্লাহ তাআলা আমরা নবীজি রোজায় আতর শ্বশুরে জীবিত আছেন নবীজি ফরমায় আমার যে উম্মতি আইয়া আমার রোজার সামনে লইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে সালাত সালাম পেশ করে আমি নবী নিজে শুনি তার সালামের জবাব দিতে থাকি من زار قبري وجبت له شفاعتي আল্লাহ যে আমার কবর জিয়ারত করব হাসরের মাঠে ওই উম্মতকে আমি সবাই সবাই জান্নাতে নিয়ে পৌঁছে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহর আশিকি নবীর আশিকি নিয়মত দেওয়ানা অবশ্যই এখন জানা যায় আগে হজ করতে যে টাকা লাগছে এখন উমরা মানছে মনে করে এখন উমরা বুঝতে না 2 লক্ষ টাকা টেস্ট করতে না হজরাই চলে 7 লাখ 8 লাখ টাকা লাগে উমরা হইলে গাড়ি আইবে জানি এটা বছর 2 বার 3 বার মানুষ যায় সুবহানাল্লাহ তো আল্লাহর মহব্বত নবীর মহব্বত তোমার কারণে হই এইভাবে আল্লাহর মধ্যে দায়িত্বে আছে সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি কি দরকার আছে সৈয়দ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মক্কা হজর খাম শেষ মদিনা তাইবা মদিনায় মুনাওয়ারা নবীজির লাগে হাদিয়া কিতা লইয়া আইবা নবীর রওজা তাইবা কি জিনিস হাদিয়া লইয়া আইবা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফজাইল হজর মধ্যে কোন আইছে সৈয়দ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তাই নবীর দরবারে কি হাদিয়া লইয়া আইবা তাই একটা কসিদা বানাইছে 32টা শের দিয়ে একটা কসিদা বানাইছে এই কসিদা নবীজির রওজায় আতরাইয়া হাদিয়া তাই পেশ করবা সুবহানাল্লাহ তাই রওনা দিছই তোরাতে নবীজি তৎকালীন সময়ের বাদশাহ সৌদি আরবের দিন বাদশাহ নুরুদ্দিন পাশা নুরুদ্দিন তার স্বপ্ন যুগে হয় সৈয়দ আহমদ সৈয়দ আব্দুর রহমান জামি মদিনা তাইকে দিও না বুম বাংসে আবার ঘুমাইছেন আবার স্বপ্নে হয় নবীর নির্দেশ আব্দুর রহমানের মদিনা তাইতে দিও না আবার ঘুমাইছেন আবার যখন আব্দুর রহমানের মদিনা তাইতে দিও না 3 বার স্বপ্নে দেখার পরে তার নিয়ে হয়ে গেছে এই সাধারণ দোষী নাই সাধারণ দোষী হইলে তো 3 বার আমার স্বপ্ন যুগে ডুববে হইলে হয় না ঘুম থেকে উঠতে ফেলা নির্দেশ যে আব্দুর রহমান নামক ব্যক্তি যেখানে হওয়ার ধরো আলোকে কারাগারে ঢুকাও নবীর নির্দেশ মদিনা তাইতে দিও না সুবহানাল্লাহ এর দিনের ভিতরে পুলিশে যদি সায় আসামি ধরতো মাটির তলে গিয়ে হামাইও লুকাইয়া বাঁচানো সম্ভব নয় তাদের সব তাপ পরিষ্কার স্পষ্ট ধরত নয় বিভিন্ন কারণ আছে এখন আব্দুর রহমান রহমতুল্লাহ পরবর্তী করা হয়েছে তার নিয়ে কারাগারে ঢুকানো হয়েছে সুবহানাল্লাহ বাবর রাইতো এই বাচ্চারে আল্লাহ নবীর পক্ষ থেকে হয় ও নুরুদ্দিন খবরদার হুঁশিয়ার সাবধান আব্দুর রহমানের সাথে কোনো বেয়াদবি হইল না বেয়াদবি হলে তোমার সাহিত্য সবগুলো ফলো তুমি এই কোনো দোষী নাই এল্লা নবী প্রেমিক নবী আশিক আব্দুর রহমান জামি তাই একটা কসিদা বানাইছে রোজায় আথরাইয়া তাই পেশ করবা যদি রোজায় আথরাইয়া এই কসিদা পড়ো তাহলে আমি নবী আব্দুর রহমানের লগে দেখা না হইলে সম্ভব इलाही दे मुझे इश्क मोहम्मद और मोहम्मद यौमेन हो मोहम्मद ही मोहम्मद बिन हमारा रात दिन सुभान अल्लाह इमाम मालिक रहमतुल्लाह साहिब मसहब नहीं एक मौजूद मालिकी मसहब इमाम मालिक रहमतुल्लाह अलैहि
কি ধরনের আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালফুজাত ইমাম মালিকের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাই ফরমায় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে মধ্যে তার তো উপাধি হলো ইমাম দারুল হিজরত, ইমাম দারুল হিজরত মদিনা মুনওয়ারার ইমাম সাহেব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। তো মালফুজাত ইমাম মালিকের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি হল মদিনার জমিনের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কোনদিন জুতা ফাত দিয়ে আসেন না। কেন লাগে? নবীজি জমিনের মধ্যে একটা গেছেন, সাহাবায়ে কেরামে একটা গেছেন, জুতা ফাত দিয়ে আটলে বিয়া করবেন না। সুবহানাল্লাহ। এই কারণে মদিনার জমিনের মধ্যে জুতা ফাত দিয়ে আসেন না। শেখে কৌরিয়া কায়েদে উলামা শেখে কৌরিয়া আল্লামা শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি এই শেখুল আরব ওয়ালাকে মদনী রহমতুল্লাহ আলাইহি ইমাম সাহেব এই দেওবন্দ আসলাম ইমামতে ফরতা কৌরিয়া সাহেব সুবহানাল্লাহ। এই কৌরিয়া সাহেব মদিনা যখন যাইতা তখন আমরা শুনছি এখানে গেলে তাই খানা পিনা খুব সতর্কতা অবলম্বন করতে খাইতে না, পেশাব পায়খানায় বলবো খাইলে আমরা যারা ইসলামাত গেলে আমরা খানা পিনারে বন্ধ করিলে জানি ঠিক এইভাবে সেটা কৌরিয়া রহমতুল্লাহ মদিনায় মনোরাত দিলে খুব সতর্ক সতর্ক হইতা খানা পিনা একেবারে বন্ধ অন্য খানাটা একেবারে খুব পুরা খানা আছে জলসাতে বসে গেলে ছোট্টুরা টিফিন থাকতো ধান বার্তা কিনতে পারা গেলটা যতটা আমরা খাবার না লেগে কতটা তো আয়োজন করা হইতো কিন্তু না খাইয়াও তার টিফিনও খান না। এর লাগে এটা আমার 90 বছর খবর দেখা হয়েছে কোনো ধরনের বেমার নাই। এটা একমাত্র বৃদ্ধকালের যে বেমার ওটাই ভাইয়া হারে ও তান জ্ঞানে মৌত হয়েছে, মৌতটাই তো বাঁচা সম্ভব না জানে, কিন্তু কোনো বেমারে থাকতে পাইছে না। সুবহানাল্লাহ। শেখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি মদনী সাহেব ইমাম সাহেব মদনী সাহেব ইমাম সাহেব সুবহানাল্লাহ। হ্যাঁ, মদনীর লোকে যারা সম্পর্ক আছে এদের শেখ কাজী মদনী রহমতুল্লাহি আলাইহি মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন আসে মদফুনে মক্কি হযরত শেখ কাজী মদনী রহমতুল্লাহ আলাইহি যে হযরত আলী ইন্তেকাল হয় এই হযরত আমিও আসলাম সুবহানাল্লাহ। এই হযরত আমার আগের তো তাই কিতাব হচ্ছেন বিভিন্ন জায়গা দিয়া হারি মার্শাল লাগে দুর্গাপুর মার্শাল লাগে সাদা করছে আমরা সৈদপুরও গেছিলাম রমজান ইয়ারে দুর্গা মসজিদ বয়ান দিয়েছে অনেক সাদা হয়েছে। আর ঘটনা করবে এখন আমার পানি দেব বুঝদানি দেন তখন আমার পানি দেব সুবহানাল্লাহ। নেনে কথা হইতে হইতে বেলা শুকাই গেছে কি তো হইলাই রমজান হইলে আচ্ছা বলে গেছি সুবহানাল্লাহ। তো যে হজর মারা গেছে ই হয়তো আমি আসলাম সুবহানাল্লাহ। কেন আরো বড় বড় ওলামায়ে কেরাম তো এই হাজিবাদ মাদ্রাসা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব আমরা কিয়াপুরি হুজুর কৌরিয়া সাহেব সাহেবজাদা হাফিজ মুহসিন সাহেব দামাত বরকাতুল আলিয়া সহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসলাম। গাজীপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি মদিনায় মুনাওয়ারাত 8 দিন থেকে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করছেন। হাদিসের মধ্যে আইছে 40 ওয়াক্ত নামাজ যারা মসজিদে নববীতে আদায় করবা আল্লাহ নবী বলেন আমি সরাসরি তাদের জান্নাত নিয়ে যাইব সুবহানাল্লাহ। মসজিদে নববী আল্লাহ নবীর তো মহাজ্জে মসজিদটা আছে আমরা এই দিন সামিয়ানা এর থেকেও আরো ছোট আছে খেজুরের পাতার চাউনি আছে বৃষ্টি আইলে জোর জোড়াইয়া পানি পড়তো নবীজি তখন সইদা দিতা মাটি কপালের মধ্যে লাগিয়ে দিত। এখন যদি মদিনায় মুনাওয়ারাত যায় আজকেও এটা কয় মক্কাতে গিয়ে আমার কাছে সুন্দর লাগছে মদিনায় মুনাওয়ারা সোনার সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা। এখন এর সাথে 7 লক্ষ মানুষের মসজিদে নববী আশেপাশে সবটাই মিলাইয়া 7 লক্ষ মানুষের এর সাথে নামাজ আদায় করতে আসে সুবহানাল্লাহ। লা বুদ্দা মসজিদি ইলা সালাহ রাকানা মসজিদি আল্লাহ রাসূল ফরমান কিয়ামত না পর্যন্ত সালাহ এমন পর্যন্ত যদি আমার মসজিদে নববীতে বর্ধিত করা হয় সংস্কার করে বাড়ানো হয় এটাও আমার মসজিদে নববী। যেখানেও মানছে নামাজ পড়ো ওখানেও এক রাকাতে 50,000 রাকাত সওয়াব পাইবে সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তোমার মদিনার জমিনের মধ্যে জুতা পাত দিয়ে আসে না এই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ফরমান গুড়া গাদার উপরে সওয়ার হইছে না নবীজি কবরের মধ্যে শ্বশুরকে জীবিত আমি কি গুড়া গাদার উপরে সওয়ার হই বিয়াদবি হইব এই কারণে গুড়া গাদার উপরে সওয়ার হইছে না। নবীর মহব্বতে মদিনা শহরটাকে অন্য শহরে হয়ে গেছেন না কারণ অন্য শহরে যদি আমি যাই তাহলে নবীর এই মদিনাত হয়তো আমার অবস্থা না হইতে পারে সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সাহিত্য এই জান্নাতুল বাকির মধ্যে শেখ নবী সাল্লাল্লাহু জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরাম তো আছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই সাহাবায়ে কেরাম তো আছেন
আইনের সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হযরতে শেখুল আলী সাল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মুহাজির মদনী জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছেন। আল্লাহর রহমান আহব্বা ইয়াউমুল কিয়ামা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা উলামায়ে কেরামের সাথে আমরা হাসরের মাঠে একসাথে জমাইয়া এই উলামায়ে কেরামের সাথে বেঁচে যেতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম, ইসলাম, জামিয়া ইসলামিয়া আসাদুল মাদ্রাসা, নারে তাকবীর। তাহলে আমার পরবর্তী হুজুর আইসে, আমার সময় শেষ। আমরা জান মাল দিয়া মৌত পর্যন্ত এই সমস্ত মাদারিস ইসলামিয়া কওমিয়া